সেটা কি করে হবে? স্টুপিডের মতো কথা বলিস না তো। না সাকসেসের ডিফারেন্সিয়েশন কিচ্ছু হয়নি। তারপর ম্যাট্রিক না, কিছু না। তোর সাথে পরে কথা বলি। হুম। সরি মা, একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এর জন্য তো এক্সকিউজ দিতে হবে না। না মা, তুমি বিশ্বাস করো, মানে আমাদের পরীক্ষাটা তো একদম এগিয়ে এসছে। তারপর ফেস্ট কমিটির দায়িত্বটা নিয়ে ফেলে না এমন মুশকিল হয়ে গেছে আমাদের। তারপর আজকে আমাদের রিহার্সাল ছিল, সারাক্ষণ এত ব্যস্ত ছিলাম। তুমি শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি বিশ্বাস করো আমার কথাটা। কোনো কথা আমি শুনবো না। আমি কোনো কথা শুনবো না তিতির। আমি জানি তোমার এখন অনেক এক্সকিউজ। কাল থেকে আমি 6টা থেকে 6:30টার মধ্যে বাড়িতে ঢুকবই, প্রমিস। বাবাও কি রেগে গেছে মা? বাবা তো রাগ করে না, আর বাবা রাগ করে না বলেই তুমি সাপের 5 পা দেখেছো। সব দোষ আমার, আমি তোমাকে নষ্ট করেছি। আমি নষ্ট হয়ে গেছি? ছোটবেলায় আমরা যখন কলেজ থেকে ফিরতে দেরি করতাম না, তখন আমার বাবারা না চট চাপ্পড় মারতো আমাকে। কিছু খাবে না? খেয়ে এসছো? না, খাবো তো, খিদে পেয়েছে। রেবতী, ওর খাবারের ব্যবস্থা কর। আন্টি, বাবাও কি এরকমই রেগে আছে নাকি গো? হ্যাঁ, সত্যি তুমি তো রাত করে ফেরো কেন বলো তো তিতির? মার চিন্তা হয় না? আচ্ছা চিন্তা করার কি আছে? আমার কাছে একটা মোবাইল আছে, ফোন করে নিলে তো সমস্যা মিটে যায়। কেন? তুমি কি আমার কাজে ব্যস্ত থাকো? কলেজে যাওয়া পড়তে। আমার অনেক অশান্তি, তুমি বুঝবে না সব। বাবা, এই বয়সে এত কিসের অশান্তি তোমার? আছে, আমাদের কলেজে একটা পাগলা পিন্টু আছে, বাবলা আছে, সবাই মানে আমাকে পাগল করে দেবে। আমার মনে হয় মাঝে মাঝে আমি ওদের সমস্যার জন্য পাগল হয়ে যাবো। তুমি তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে। শোনো, আমার না এসব ভালো লাগছে না। তুমিও যেমন রিজিড, তোমার মেয়েও তেমন রিজিড। তোমরা বাপ বেটিতে একসঙ্গে থাকো, আমি সামাদের চলে যাব। শুধু তুমি রোজ একবার করে যাচ্ছ। তোমার যদি এত রাগ হয়ে থাকে, মেয়েকে বলছো না কেন কিছু? বলো গিয়ে। তোমার কি নিজের কোনো গিল্ট ফিলিং হচ্ছে? আমার গিল্টি ফিলিং মানে? তো বলছো না কেন? বললে যে এত রাত করে ফিরেছে, বকাবকি করবো, তো বকলে না তো কিছু। তোমার মেয়ে যে অভিমানী, আজকালকার ছেলে মেয়েদের কিছু বললে হিতে বিপরীত হয়। আরে বলছো কেন? বলো না কিছু। আচ্ছা, এইভাবে কতদিন চলবে বলো তো? তো আমি কি করব? আমি বুঝতে পারছি না, ওর এত কি কাজ? সুজাতা, বয়সটাই তো এইরকম। এই বয়সে ওরা প্রথম স্বাধীনতার স্বাদটা পাচ্ছে। তোমার নিজের বয়সটা ভুলে গেছো? তোমার তো এই বয়স ছিল একদিন নাকি। একটা পাখি যখন নতুন উড়তে শেখে, সে তো অকারণে অপ্রয়োজনে ওড়ে। এইভাবেই দেখে সে পৃথিবীটাকে, চিনে নেয়। তুমি কি তত্ত্বের কথা বলছো? তত্ত্ব নয়, তত্ত্ব নয়, এটা বাস্তব। এটাই বাস্তব। তোমার যদি সেরকম কিছু মনে হয় যে ট্র্যাক ডাউন করবে, তুমি মোবাইলে ফোন করে জেনে নিতে পারো। একদিন শোনো, এমন কিছু একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটবে না, তখন তোমার টনক নড়বে। এই কথাটা তুমি প্রায়ই বলছো, বারবারই বলছো। দেখো, আমাদের কাছে ওদের সমস্যাটা যতই ছেলে মানুষই বলে মনে হোক না কেন, যতই হালকা বলে মনে হোক না কেন, ওদের কিন্তু তা মনে হয় না। ওদের কাছে ওদের সমস্যাগুলো অত্যন্ত গভীর। তুমি মেয়ের সঙ্গে কেন বন্ধুর মতো মিশতে পারছো? এই শোনো, বড় বড় কথা বলো না তো। শুধু একটা মেয়ে 10টা 10:30টার সময় বাড়ি ফিরছে, তার সামনে পরীক্ষা। তাহলে যে যাও গিয়ে বলো। বলছো না তো? কি করে বলবো? ওই তো পরিমল চ্যাটার্জির ছেলে কি একটু বকাবকি করেছে বলে স্লিপিং পিলস খেয়ে নিয়েছে। তুমি তো নিয়ে গেছিলে স্পন্দনে। কি জানি, আজকালকার ছেলেমেয়েরা ভীষণ সেন্টিমেন্টাল হয়। ভীষণ ভয় করে আমার।
বাজে সঙ্গে জড়িয়ে পড়বে না তো? Those 6 heavy months that had robbed him is at his journey's end, journal's end, he wrote in print. কিছু বলবে? Journals who have run out pages long ago, but for the তুমি আমায় সত্যি করে বলো তো, রোজ রোজ এত দেরি হচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? তোমাকে তো বললাম আহ্বানকে নিয়ে আমাদের একটা প্রবলেম চলছে। আর সে তো আমি শুনেছি, ওকে অ্যাটাক করেছিল, ছুরি দিয়ে মারতে গিয়েছিল, কিন্তু এখন তো ভালো আছে। হ্যাঁ, সেই প্রবলেমটা মিটে গেছে। এখন সমস্যাটা হচ্ছে পরীক্ষা, মানে ওকে হয়তো এবছরটা ড্রপ দিতে হতে পারে। ওর মাও একটা কি জালিয়াতি মামলায় ফেসে গেছে, সেই সব কারণেই আরো। তুমি কি এসব ব্যাপারেও নাক গলাচ্ছ নাকি আজকাল? নাক না গলিয়ে কি করবো বলো তো মা? বাবার সম্মানটা কি আর তুমি রাখবে না ঠিক করেছো? তুমি প্রফেসর নক্ষত্র রায়ের মেয়ে। এই কারণেই, ঠিক এই কারণেই না আমি বাবার নামটা কোথাও বলতে চাই না, পাছে তোমাদের সম্মান নষ্ট হয়। আচ্ছা, আশ্চর্য মেয়ে তো তুমি। কতটা তুমি নির্লজ্জ বেহায় হয়ে উঠেছো দেখো, যে বাবার নাম বলতে তুমি লজ্জা পাচ্ছ। লজ্জা নয় মা, আমার তো দরকার পড়ে না বলার। তিতি, তোমাকে আমি আজকে বলে দিচ্ছি, যতদিন না তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ আমি কিন্তু এরকম অসভ্যতা অ্যালাউ করবো না, ঠিক আছে? অসভ্যতা মানে তুমি তখন তুমি আমাকে বললে আমি নষ্ট হয়ে গেছি, এখন বলছো আমি অসভ্য হয়ে গেছি। তুমি রাত্রি 10:30টার পর ফিরে মুখোমুখি তর্ক করছো আমার? তর্ক আমি করছি না, তুমি জিজ্ঞেস করলে আমাকে সমস্যা কি, তাই আমি বললাম আহ্বানকে নিয়ে একটা সমস্যা চলছে, ব্যাস। তুমি আহ্বানের বাড়ি গিয়েছিলে? না, কোথায় গিয়েছিলে তুমি? আমি কিন্তু হিসাব চাইছি দিদির। কখন কলেজ ছুটি হয়েছে? 5টার পর নিশ্চয়ই না। 5টা থেকে 10:30 অবধি তুমি এতগুলো ঘন্টা কোথায় ছিলে আমাকে হিসাব দাও। বলো কোথায় ছিলে? আমাদের রিহার্সাল ছিল। ঠিক আছে, কতক্ষণ ছিল? 7:30 অবধি। তারপর তারপর কি করছিলে তুমি? আহ্বানের বাড়ি গিয়েছিলে তো? যাওনি তুমি? তুমি কি আহ্বানের বাড়িতে ফোন করেছিলে? হ্যাঁ, যদি করেই থাকি, আমি কিছু অন্যায় করেছি? তুমি ওদের বাড়িতে ফোন না করে আমার মোবাইলে একটা ফোন করে খোঁজ নিতে তুমি কিন্তু আবার তর্ক করছো আমার সঙ্গে। তুমি ফিরে বাবার সঙ্গে দেখা করেছো? না, দেখা করিনি, কারণ বাবার সাথে দেখা করলেই বাবা রাগারাগি করবে। যদি রাগারাগি করবে জানো, তাহলে তুমি দেরি করে আসো কেন? একটা 19 বছরের মেয়ে হয়ে কি দুঃসাহস তোমার দেখো। আচ্ছা মা, মেয়ে বলে ছেলে হলেই সে 10:30 ফিরতে পারবে, মেয়ে হলে তিতি, তিতি, তুমি কিন্তু আবার তর্ক করছো। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, কাল থেকে তুমি যদি 6টার মধ্যে বাড়ি না ফেরো, তাহলে তোমাকে বাড়ি ফিরতে হবে না। বাড়িটা হোটেল নয়, যখন মনে হলো তখন তুমি আসবে। আমি কালকেই শ্যামবাজার চলে যাব, কালকেই চলে যাব। আমার আর ভালো লাগে না। তুমি সবসময় প্রফেসর নক্ষত্র রায় হয়ে থাকো, তোমাকে আর কোনোদিনও বাবা হতে হবে না। দিদি কি খাবে? চলো, 11টা বাজে। আমার খিদে নেই। কি মুশকিল বলো তো, এদিকে তুমি বলছো খিদে নেই, ওদিকে তিতির বলছে খিদে নেই, তাহলে রান্নাগুলো নষ্ট হবে তো। এসো দিদি।
কি হলো? কান্না কিসের? বকেছে? আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? তুই আমাকে বলছিস যে তোর সঙ্গে আমার কি কথা আছে, তোর কি গভীর সমস্যা, জরুরি সমস্যা, এসব নিয়ে আলোচনা করবি। আমি তোর জন্য রোজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি। তোর জন্য আমি কতদিন ন্যাশনাল লাইব্রেরি যেতে পারিনি। আর তুই কটায় ফিরছিস? হ্যাঁ, কি ব্যাপারটা কি? ওঠ 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 ওঠ। মা বকেছে? আচ্ছা, তুই একটু ভেবে দেখ, মা বকবে না? তুই যেরকম দেরি করে ফিরছিস, আমাদের টেনশন হয় না? আজকে ধর যদি মা দেরি করে ফেরে 10:30, 11টা, তখন আমি টেনশন করবো না? তুই টেনশন করবি না? করবি কিনা বল? ভাববি তো যে মা কি হলো, রাস্তায় আর কোথায় আটকে গেল, বিপদে পড়লো কিনা? করবি তো? মনে হবে তো? হবে না? হবে না কি? তো তাহলে ওঠো 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 ওঠো। তো কি সমস্যাটা কি তোর? ছেলে কলেজের ছেলেটাকে নিয়ে সমস্যা হয়েছে তো? ঠিক আছে, একটা তো পুলিশ কেস হয়েছে, এখন তো কিছু করার নেই। সব থেকে আমরা যেটা করতে পারি সেটা একটা ভালো লয়ার অ্যাপয়েন্ট করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, চল চলো চলো চলো, খেয়ে নেবে, চল ওঠো 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 ওঠো, চল চল। কি হলো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুড়ো মেয়ে আবার কাঁদছে। ও আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। তুই যেমন ছেলে মানুষ তেমনি তোর মা, দুজনেই সমান। শোন, মার কাছে গিয়ে প্রমিস কর যে আর রাগ করবি না, একদম রাগ করবি না। ঠিক আছে? মা রাগ করে বলতে শ্যামবাজার চলে যাবে। মা কি বলে যে আর রাগ করবে না তুমি, প্রমিস কর গিয়ে। আর দেখ, এই যে আমরা একজনের থেকে আরেকজনের দূরে সরে যাই না, আমাদের মধ্যে অনেক কিছু জমে ওঠে, তো অনেক পর্দা পড়তে থাকে। সেই পর্দাগুলোকে তুলে দিতে হয়, এটাই জীবনের নিয়ম। তবে একটা সম্পর্ক তৈরি হয়। বুঝতে পেরেছো? চলো ওঠো, চলো। হ্যালো,
নন্দা, একটু ধরো। কেন ফোন করেছো? আহ্বান ঘুমোচ্ছে? হ্যাঁ, আমি আসলে তোমাকে বলতে চেয়েছি যে কি হয়েছে আহ্বানের। তুমি খুব ভালো করে জানো আহ্বানের কি হয়েছে। তোমার লজ্জা করলো না এরকম করতে? নাকি এখনো সেই পুরনো সন্দেহ তোমার ছেলে নয়? না, আমি জানি নন্দা, তুমি এখন আমাকে বিশ্বাস করবে না, কিন্তু বিলিভ মি, আমি কিচ্ছু জানি না কিভাবে কি হয়ে গেল। আমি সত্যি কিছু জানি না। আমার ফ্ল্যাটের উপর নজরদারি করার জন্য তুমি একটা লোককে এনগেজ করনি? চুপ করে আছো কেন বলো, করনি? এখন আমি যাই বলবো তোমার বিশ্বাস হবে না। শোনো, আমি আসলে ফোনটা করলাম। ফোনটা তুমি কেন করলে? আহ্বান ভালো আছে তো? শুধু এই জন্য? নন্দা শোনো, আমি তোমার সমস্ত প্রবলেম সলভ করে দেব, কোনো চিন্তা করো না। আমি জানি খান্না নামে একজন ইন্সপেক্টর তোমাকে চেস করছে, তাই তো? তুমি তো সব জানো, জানো না? তুমি তো জ্ঞান পাপি, সব বুঝে শুনে করছো তুমি। না না, শোনো, তোমাকে ও যাই বলুক, যাই জিজ্ঞাসা করুক, তুমি তো কিছু জানো না। যেটা জানো না সেটা নিয়ে তুমি কথা বলতে যাবে কেন? আর আমার এই ফ্ল্যাটের কি হবে? সে আমি ব্যবস্থা করে দেবো। আমি তোমাকে আর বিশ্বাস করি না। নন্দা, তুমি তো জানো যে আমি কখনো মিথ্যে কথা বলি না। আমার যখন চন্দ্রার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, আমি কিন্তু সোজা এসে তোমাকে বলে দিয়েছিলাম। আমি লুকোইনি, লুকোতে পারতাম, আড়াল করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ ওই লুকোচুরি করে প্রেম করাটা আমার পছন্দ হয় না। তাই ইভেন আমি এই কথাও বলেছিলাম যে আমি ডিভোর্স চাই সম্মানের সঙ্গে। এখন কি বলবে বলো? দেখো, তুমি যাকে যাই বুঝাও না কেন, আমি তো কোম্পানি তোমাকে সামনে রেখে করেছিলাম। এই অগাস্ট ফিনান্সিয়াল সার্ভিস তোমার নামে হোক, এটা তুমি চেয়েছো। আমি চেয়েছিলাম? হ্যাঁ, তুমি এখন হয়তো ভুলে গেছো কথা। যাক, এটা নিয়ে আর কথা বাড়ি কোনো লাভ নেই। তুমি এখন কি চাইছো বলো? নন্দা, তোমার কাছে আমার কিছু জরুরি পেপারস আছে ওই অগাস্ট ফিনান্সিয়াল সার্ভিসের। হ্যাঁ, তোমাকে যদি এই বিপদ থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে ওই পেপারসগুলো যেন কিছুতেই খান্নার হাতে না পড়ে। তুমি প্রেফারেবলি গুলো যদি আমার কাছে পাঠিয়ে দাও, তুমি চাইলে আমি একটা লোক পাঠিয়ে দিতে পারি তোমার কাছে। কোথায় রাখা আছে? আহ্বানের ঘরে, ওর বেডে যে ছোট বক্স আছে একটা, তার মধ্যে। ওগুলো পেলে আমি অগাস্ট ফিনান্সিয়াল সার্ভিসের সমস্ত প্রবলেম সলভ করে দিতে পারবো, কোনো অসুবিধা থাকবে না। আর তোমারও ফ্ল্যাট নিয়ে কোনো প্রবলেম হবে না। ছাড়ছি। কে ফোন করেছে মা? অদিতি, ছাড়ছি বুঝলি? মাসি আমাকে দাও, আমি কথা বলবো মাসির সঙ্গে। রেখে দিলে কেন? বললাম ফোন করবো আমি। দাও। না, পরে কথা বলবে। তুমি ব্রেকফাস্ট করে নাও, তুমি হাত মুখ ধুয়ে নাও। না না তারপরে না, ফোন আরে করো। বাবা, মাসি হসপিটালের জন্য বেরিয়ে বাবুল, যাবে, আমাকে শোনো, এখনই ফোন বাবুল, করতে শোনো। হবে। দাঁড়াও। বাবুল, মাসি ব্যস্ত। হ্যালো, হ্যাঁ মাসি, আমি বাবুল বলছি। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং বাবুলগাম, কেমন আছো তুমি? এভরিথিং ইজ ফাইন? হ্যাঁ, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আরে মা তোমার সঙ্গে ফোনে কথা বলছিল, আমি বললাম আমি কথা বলবো, দুম করে ফোনটা ছেড়ে দিল। আমি আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আচ্ছা মাসি, তুমি মাকে একটু বুঝিয়ে বলবে? মা না আমার কথা একদম শুনছে না। এই যে একা একা ওই যে ওই রমেশ খান্না, হ্যাঁ হ্যাঁ ওই ইন্সপেক্টরটা, ওর কাছে যাচ্ছে, এটা আমার একদম ভাল লাগছে না। কিন্তু ঠিক আছে, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু বাবুল আমার একটা কথা মন দিয়ে শোনো। তুমি কিন্তু অবশ্যই কলেজে যাবে, বুঝেছো? বন্ধু বান্ধবদের সাথে গল্প করবে, পড়াশোনা করবে, সবকিছু করবে একটা নর্মাল ছেলের মতন। বাড়িতে একা একা থাকবে না, আর মায়ের পেছন পেছন ঘোরা বন্ধ করো বাবুল। মাসি তুমিও কিন্তু ভুল করছো। আরে মায়ের সঙ্গে আমি আছি কারণ মায়ের লাইফ রিস্ক আছে।
মা তো সেটা বুঝতে পারছে না, তুমিও এখন বুঝতে চাইছো না। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে পরে কথা হবে। আমি যখন বিকেলে বাড়ি যাবো তখন কথা হবে। অলরাইট, বি আ গুড বয়। হ্যাঁ, বাই। আচ্ছা ঠিক আছে, ওকে রাখছি, বাই বাই।